বার্তা দেওয়া যে যদি হিন্দুদের পরে আক্রমণ করা হয় তাহলে কিন্তু হিন্দুরাও চোখ বুজে বা এখানে কিন্তু বসে থাকবে না। এই বার্তাটা পরিষ্কারভাবে আমরা ইংলিশ সরকারকে দিতে চাই এবং কানাডার ট্রুডো সরকারকেও দিতে চাই, যারা ডিপ স্টেট আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করে চলেছেন। না, এখানে পশ্চিমবাংলার একটা কনসেপ্ট চালু করেছে, আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে আপনি হবেন সাম্প্রদায়িক, আপনি হিন্দুদের বিরুদ্ধে কথা বললে আপনি হবেন সেকুলার। যেভাবে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় যেভাবে মা বোনদের অসম্মান করে চলেছে, যেভাবে হিন্দু সনাতনী ঘরের শিশুদের নিয়ে এবং ঘরের গৃহবধূ অবধি যেভাবে ধর্ষণ খুন করে যাচ্ছে, তার বিচার চাই। আর তার বিচার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। বাংলাদেশে হিন্দু শূন্য, পাকিস্তান হিন্দু শূন্য, পশ্চিমবাংলাও হিন্দু শূন্য হওয়ার দিকে এগিয়ে চলেছে। আমি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আজকে ভারতবর্ষে যে 80 কোটি যে হিন্দু তারা যদি জাগ্রত হয় তাহলে কিন্তু বাংলাদেশ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাংলাদেশও ইসলামিক রাষ্ট্র চলে যাবে, আমরা সেটা কখনই হতে দেব না। এটাই তো অসুবিধা, পশ্চিমবঙ্গের বর্তমান যা সিচুয়েশান দাঁড়িয়েছে, হিন্দুদের নিজেদেরকে রক্ষা করা সেটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা অভিযোগ না, এটা সত্যি। আপনি আমাকে মিথ্যা প্রমাণিত করুন, তাহলে আমি বলছি আমি আজকে মানে হিন্দু ধর্ম ত্যাগ করবো। আপনি যদি মিথ্যা আমাকে প্রমাণিত করতে পারেন। প্রতিবাদ তো সবার করা উচিত। হিন্দুরা যেখানে যেখানে আক্রান্ত হবে সকলের সেই প্রতিবাদ করা উচিত। নিজের ধর্মকে রক্ষা করার অধিকার সবার রয়েছে। অন্য কোনো ধর্মকে তো আমরা আঘাত করছি না, কিন্তু আমাদের ধর্মকে যদি কেউ আঘাত করে, সেই আমার ধর্মকে আমার রক্ষা করার অধিকার তো রয়েছে নিশ্চয়ই। আমরা পশ্চিমবাংলা থেকে সন্ত সমাজরা চাইছি যাতে বাংলাদেশের যে হারে চলছে নোংরামো, এটা যাতে বন্ধ হয়। দেখুন, ধরুন শুধু বাংলাদেশ বলে না, পৃথিবীর যে কোনো হিন্দু যদি আক্রান্ত হয় তাহলে তার শেষ আশ্রয়স্থলের নাম হচ্ছে ভারত। পৃথিবীর যে কোনো ইহুদি যদি আক্রান্ত হয় তার শেষ আশ্রয়স্থল যদি হয় ইসরায়েল, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় হিন্দু যদি আক্রান্ত হয় তার শেষ আশ্রয়স্থলের নাম হচ্ছে ভারত। অর্থাৎ ভারত হচ্ছে হিন্দুদের ভূমি। আমরা যদি সেই হিন্দুদের পাশে না দাঁড়াই তাহলে কোন রাষ্ট্র পাশে দাঁড়াবে? পাকিস্তান পাশে দাঁড়াবে সেই হিন্দুদের? আজকে কানাডায় কোনো হিন্দু আক্রান্ত হলে আপনার আফগানিস্তান পাশে দাঁড়াবে? যদি দাঁড়ায় সেটা হচ্ছে ভারত। আর আমরা আজকে সেই জন্যে প্রত্যেকটা ভারতবাসী তারা এক হয়ে বলছি যে পৃথিবীর মধ্যে যদি হিন্দু আক্রান্ত হয় তাহলে কিন্তু আমরা দাঁত ভাঙা জবাব দেবো। আর আজকে এই যে সন্ত সমাজ যে পথে নেমেছে, আজকে যে প্রত্যেকটা হিন্দু যে পথে নেমেছে, তার কারণ কিন্তু এটাই, বার্তা দেওয়া যে যদি হিন্দুদের পরে আক্রমণ করা হয় তাহলে কিন্তু হিন্দুরাও চোখ বুজে বা এখানে কিন্তু বসে থাকবে না। এই বার্তাটা পরিষ্কারভাবে আমরা ইংলিশ সরকারকে দিতে চাই এবং কানাডার ট্রুডো সরকারকেও দিতে চাই, যারা ডিপ স্টেট আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করে চলেছেন। ডোনাল্ড ট্রাম্প এর আগেও বক্তব্য রেখেছেন যে আই এম দ্য লাভার অফ হিন্দুজ, আই এম দ্য লাভার অফ ইন্ডিয়া। তো সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প হোক, যারা বিশ্বের যে কোনো রাষ্ট্রনেতা, যাদের সহানুভূতি রয়েছে, যারা মনে করে যে একটা সভ্যতা, একটা জাতি, বাঙালি হিন্দু জাতি, তারা যদি নিঃশেষ হয়ে যায় তাহলে তো আমরা সেটাকে দেখতে দিতে চাই না। তারা তো আগামী দিনের মিউজিয়ামে দেখতে হবে, তাদেরকে দেখার জন্য মিউজিয়ামে দেখতে হবে। তো এই মিউজিয়ামে যাতে দেখতে না হয় তার জন্য যে কোনো রাষ্ট্রনেতা, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক বা বেঞ্জামিন নেতানিয়াহু হোক, যে কোনো রাষ্ট্রনেতা যদি আজকে নরেন্দ্র মোদীর হাত শক্ত করেন বা নরেন্দ্র মোদীর সাথে থাকেন বা হিন্দুদের বন্ধু হওয়ার চেষ্টা করেন, তাকে বাঙালি হিন্দু, ভারতীয় হিন্দু তাদেরকে স্বাগত জানাবে না। উনি তো বলেছেন যে দুধেল গাইদের লাথি খাবে, তাহলে দুধেল গায়ের লাথি উনি খান, কিন্তু যেভাবে উনি দুধেল গাই, মানে ওনার যে দুধেল গায়রা আজকে বাঙালি হিন্দুদের পরে যে অত্যাচার করে চলেছে, তার দায়িত্ব তো বাঙালি হিন্দু নেবে না। আপনি ভোট ব্যাংকের জন্য আপনি লাথি খান, 100 বার লাথি খান, আপনার ভাইপো লাথি খাক, তার জন্য বাঙালি হিন্দু লাথি খাবে না। আজকে আপনি বলুন যে যদি বাঙালি হিন্দু না থাকে এখানে, আজকে দেশটার না, মানে যদি ভারত না থাকে তাহলে মানে হিন্দু থাকবে? আর যদি হিন্দু না থাকে তাহলে দেশটা কি ভারত থাকবে? অর্থাৎ ভারত এবং হিন্দু দুটোই সমর্থক। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো তোষণের রাজনীতি করেন, উনি বারবার করে, আপনি জানেন যে দুর্গাপুজোর যে আমরা বিসর্জনের জন্য আমাদেরকে হাইকোর্টের দরজা খটখটাতে হয়েছে। আজকে আপনার উলুবেড়িয়াতে সরস্বতী পুজোর সময় আপনার আক্রান্ত হতে হয়েছে আমাদের ছোট্ট ভাই বোনেদেরকে। আপনি দেখেছেন পাঠ্যপুস্তকে সেখানে রামধনুকে রংধনু করা হয়েছে। আজকে রহিম চাচা থেকে শুরু করে আব্দুল চাচা সব কিছুই পড়ানো হচ্ছে। অর্থাৎ একটা ইসলামীকরণের জন্ম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন যে দাড়িভিটে কিছু ছাত্র, বাঙালি হিন্দু ছাত্র, তারা আন্দোলন করেছিল বাংলা ভাষার জন্যে।
তাহলে সেই বাংলা ভাষার মানে আন্দোলন করার জন্য তাদেরকে গুলি করে মারা হয় রাজেশ এবং তাপস। অর্থাৎ এরা যারা বলে না যে বাংলা বাঙালি, এরা অ্যাকচুয়ালি বাংলা বাঙালি না, এরা বাংলা বিদ্বেষী এবং এরা হচ্ছে মুসলমান তোষণকারী। এরা চায় যে এই বাংলায় যেরকমভাবে অত্যাচারিত হচ্ছে বাঙালি হিন্দুরা আপনার বাংলাদেশে, সেরকমভাবে বাঙালি হিন্দুরা এই বাংলায় অত্যাচারিত হয়। তার নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন সোনারপুরে, এখান থেকে কলকাতার কিছু দূরে কামালগাজীতে, সেখানে মা কালীর মূর্তি ভেঙেছে। আপনি ভাবতে পারেন যে মেটিয়াবুরুজে সেখানে শাঁখ বাজানো যাবে না, সেখানে আপনার অঞ্জলি দেওয়া যাবে না, সেখানে আরতি করা যাবে না। আরে বাংলাদেশে ইউনিশ সরকার বলেছে যে অঞ্জলি দেওয়ার সময় বা আরতি করার সময় মানে নামাজ পড়ার সময় আরতি বা অঞ্জলি দেওয়া যাবে না। তাহলে এই একই জিনিস আমরা মেটিয়াবুরুজে লক্ষ্য করেছি, একই জিনিস আমরা কালিয়াচকে লক্ষ্য করেছি, একই জিনিস আমরা কালচিনিতে লক্ষ্য করেছি, একই জিনিস প্রত্যেক পশ্চিমবাংলার আনাচে কানাচে আমরা লক্ষ্য করতে শুরু করেছি। এই জিনিসটা একই রকমভাবে ইউনিশ সরকার শুরু করেছিল। বাংলাদেশে একটা টাইমে 22% থেকে আপনার আজকে 5 থেকে 7% নেমে এসেছে। আজকে পশ্চিমবাংলার অবস্থা দেখুন, পশ্চিমবাংলায় একটা টাইমে হিন্দুর সংখ্যা ছিল 81% 1947 সালে। আজকে সেই সংখ্যা কমতে দাঁড়িয়েছে আপনার হচ্ছে 69%। আর আগামী দিনে এরকমভাবে কমতে থাকলে পৃথিবীর ইতিহাস বলছে যে পার্সিয়ান সিভিলাইজেশন আজকে নেই, সেটা আজকে ইরানে পরিণত হয়েছে। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন সেখানে নেই, আজকে ইরানে পরিণত হয়েছে। বাংলাদেশে হিন্দু শূন্য, পাকিস্তান হিন্দু শূন্য, পশ্চিমবাংলাও হিন্দু শূন্য হওয়ার দিকে এগিয়ে চলেছে। আপনি জানেন দেগঙ্গা থেকে শুরু করে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় সেখানে মানে হিন্দুরা সেখানে থাকতে পারছে না, হিন্দুরা বিতাড়িত হচ্ছে। এখান থেকে চলে যান পাক সার্কাস, একটা টাইমে হিন্দু থাকতো, সেখানে আজকে হিন্দু নেই কেন? আমি জিজ্ঞাসা করতে চাই খিদিরপুরে যেখানে হিন্দু থাকতো সেখানে আজকে হিন্দু শূন্য হলো কি করে? আজকে জয়নগরের বিস্তীর্ণ অঞ্চল সেখানে হিন্দু শূন্য হচ্ছে কি করে? আমি জিজ্ঞাসা করতে চাই। এইরকমভাবে পরিকল্পনা করে প্রত্যেকটা জায়গায় দাঙ্গা, ক্যানিংয়ের নলিয়াখালী থেকে শুরু করে আপনার খাগড়াগড় থেকে আপনার কালিয়াচক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দাঙ্গা সংগঠিত করা হচ্ছে, যাতে হিন্দুদের মনে ভয় ধরিয়ে দিয়ে হিন্দু নিধনযোগ্য করা যায় এবং হিন্দুদেরকে উৎপীড়নের মাধ্যমে এই বাংলাকে জঙ্গিস্তান বা আপনার হচ্ছে ইসলামিক রাজ্যে পরিণত করা যায়। তার জন্য একটা বিরাট ষড়যন্ত্র চলছে। এটা ইন্টারন্যাশনাল লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একজন এমপি হাসান মোহাম্মদ ইমরান, তার অফিসের নাম ছিল 19B দরগা রোড। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা পরিচালক। আজকে সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠক হাসান মোহাম্মদ ইমরান ঢাকার হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে মিটিং করে এখানে হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছেন, বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছেন। ইউনিসের যে রূপ আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি, একই রূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা যদি মনে করেন দুটো আলাদা নয়, বিভিন্ন নামে রয়েছে। আজকে ইউনিসের মহিলা ফর্ম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অভিযোগ না, এটা সত্যি। আপনি আমাকে মিথ্যা প্রমাণিত করুন, তাহলে আমি বলছি আমি আজকে মানে হিন্দু ধর্ম ত্যাগ করবো। আপনি যদি মিথ্যা আমাকে প্রমাণিত করতে পারেন না। বাংলাদেশের ভবিষ্যৎ তো শেষ। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আগামী দিনে হিন্দু শূন্য হবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনার আব্দুল জব্বার বলেছিলেন যে আগামী দিনে বাংলাদেশ হিন্দু শূন্য হবে, সেই দিকে এগিয়ে চলেছে। পশ্চিমবাংলাও সেই দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ পশ্চিম বাংলা হোক বা বাংলাদেশ হোক, বাঙালি হিন্দুদের বা হিন্দুদের দুর্দশা কিন্তু একই রকম। আমি তো বারবার করে বলছি যে ইউনুস পুরুষ রূপে বাংলাদেশে বর্তমান, সেই একই ইউনুসের অন্য একটা রূপ পশ্চিমবাংলায় মহিলা রূপে মমতা বন্দ্যোপাধ্যায় নামে বিদ্যমান। একই রূপ, এটা হচ্ছে আল তাকিয়া বলে ইসলামের ভাষায়, সেই আল তাকিয়া এখানে করে চলেছে। না, এখানে পশ্চিমবাংলায় একটা কনসেপ্ট চালু করেছে। আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে আপনি হবেন সাম্প্রদায়িক, আপনি হিন্দুদের বিরুদ্ধে কথা বললে আপনি হবেন সেকুলার। এই অ্যাপ্রোচ শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে করাটা অত্যন্ত ভয়ঙ্কর ইন্ডিকেশন দিচ্ছে। বাংলাদেশে যেমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তলানিতে চলে গেছে, তেমনি ভারতবর্ষেও সংবিধান, বিশেষত পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে এবং তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে সব থেকে বেশি সাম্প্রদায়িকতা করছেন। এবং সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সমস্ত হিন্দুরা আজ এক হয়েছি। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের অধিকার রয়েছে আমাদের হিন্দু ধর্মকে প্রোটেক্ট করার, হিন্দু ভাইরা যেখানে আক্রান্ত হবে সেটা নিয়ে কথা বলা। এবং তাই আমরা বলবো, তাই জন্যই আমরা পথে নেমেছি। আরে দেখুন, এখানকার সরকার কিছুদিন আগে যে বঞ্চিত হিন্দুরা ওখান থেকে চলে এসেছিলেন তাদের বিরুদ্ধে যাতে সিএ না হয় তার জন্য প্রাণনিপাত করে ফেলেছিল। তো ফলে গভর্নমেন্টের টেন্ডেন্সি অত্যন্ত নেগেটিভ।
তো সেই কারণে আমাদের ভাই বোনেদের প্রোটেক্ট করার জন্য যতদূর যেতে হয় আমাদের যেতে হবে, আমরা যাব, আমরা করব, আমরা রাস্তায়ও নামবো, আমরা আইনের পথেও যাব, আমরা বর্ডারে গিয়ে বসেও থাকবো। দেখো না, অন্য কার কোথায় কি হবে আমি জানি না, কিন্তু আমেরিকার ফলাফল বাংলাদেশে যে অন্যায় হয়েছে, একটা ইলেকটেড গভর্নমেন্টকে যেভাবে ফেলে দেওয়া হয়েছে, সেই কেসে তো প্রভাব ফেলবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু সে প্রভাব ফেলুক বা না ফেলুক, উই আর প্রিপেয়ার্ড, আমরা আমাদের ভাইদের পাশে থাকবো, বোনদের পাশে থাকবো। বাংলাদেশে যে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, এর জন্য জবাব দেবে ইউনিশ সরকার। ইউনিশ সরকারের উপস্থিতিতেই এত কিছু হচ্ছে, হিন্দুদের ওপরে কাটা ছেঁড়া, তাদের মারধর, এত কিছু হচ্ছে। ইউনিশ সরকার কী করছে? ইউনিশ সরকার একটা ওখানকার একটা বাংলাদেশের সরকারে উনি কী করছেন? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা মুখ বুজে সহ্য করছেন? উনি কি কোথাও কি এই মৌলবাদীদের উনি কি উৎসাহ যোগাচ্ছেন হিন্দুদের উপর অত্যাচার করতে? এখানে হিন্দুদের উপর অত্যাচার করছে, আমরা আজকে রাজপথে নেমেছি, আমাদের এই রাজপথে আমরা রাখবো যতদিন বাংলাদেশ বলুন এপার ওপার দুপারেরই হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়াই করব, লড়াই করছি। এবং যেভাবে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় যেভাবে মা বোনদের অসম্মান করে চলেছে, যেভাবে হিন্দু সনাতনী ঘরের শিশুদের নিয়ে এবং ঘরের গৃহবধূ অবধি যেভাবে ধর্ষণ খুন করে যাচ্ছে, তার বিচার চাই। আর তার বিচার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে অবশ্যই। ওই জন্য তো বলছি আমরা যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কোনো লাভ হচ্ছে না, কারণ যেই রাজ্যের মুখ্যমন্ত্রী যেই রক্ষক সেই বক্ষক, যেই মুখ্যমন্ত্রী আমাদেরকে রক্ষা করবে সেই মুখ্যমন্ত্রী আজকের এত সর্বনাশের কারণ। তাহলে ওনার থেকে কী লাভ? উনি অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা সবাই রাজ্যবাসী। ভূমি ছেড়ে আমাদের পূর্বপুরুষরা চলে এসছে, সেই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গ তৈরি না হয়। এবং আমরা ইউনিশ সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আজকে ভারতবর্ষে যে 80 কোটি যে হিন্দু কি সে তারা যদি জাগ্রত হয় তাহলে কিন্তু বাংলাদেশ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো সুতরাং উনি আজকে সত্যিকারের ল অফ দ্য ল্যান্ড সেটা করুন, যেটা আমাদের কনস্টিটিউশনে আছে সেটার ব্যবস্থা করুন। এবং ওখানে যারা সত্যিকারের বাংলাদেশি নাগরিক, তাদের মধ্যে যারা হিন্দুরা আছে, যার মধ্যে যারা বৌদ্ধরা আছে, তাদের মধ্যে খ্রিশ্চানরা আছে, তাদেরকেও 100% সুরক্ষিত রাখার কর্তব্য ওনার, সেই শপথই উনি নিয়েছেন কনস্টিটিউশনের। তো ওনাকে সেটা করতে হবে, আর যদি না করতে পারে তাহলে আমরা সেটা বারবার মনে করিয়ে দেবো। এরপর আরও সাংঘাতিক আন্দোলন হবে, যেভাবে আমাদের পথ নির্দেশনা করবেন আমাদের বিরোধী দল নেতা, আমাদের সবার লিডার, আমাদের হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী, সেভাবে আমরা পথ চলবো। মমতার সরকার তো মমতার সরকার হিন্দু আমি গণেশ চতুর্থী করি, আমাকে গণেশ চতুর্থী করতে গেলে প্রতিবার হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। তো এটা হচ্ছে মমতা সরকার। মমতা সরকার নিজে না খেয়ে আজকে ইসলাম ধর্মর পুরো জিনিসটা পালন না করে ওনারা গিয়ে ওই ধর্মতলায় নাটক করেন। আপনার যখন ওই হজ রাখা হয়, আপনার ফাস্টিং রাখা হয়, তো ফাস্টিংটা উনি ঠিকঠাক করে করতে পারেন না, কিন্তু সেটা করেন। তো এইরকমভাবে মমতা সরকার শুধু ভোট ব্যাংক পলিটিক্সের জন্য আজকে মুসলমান সম্প্রদায়দের না পড়াশুনো না ওনাদের উন্নতি কিছুই করেননি। কিন্তু আজকে দেখুন, আজকে যেসব জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার আছে সব জায়গাতেই আমরা সবার জন্য উন্নতি করছি। আজকে আমাদের যে চাল ডাল দেওয়া হয় 80 কোটি লোককে, সেখানে হিন্দু মুসলমান ভাগ করা হয় না। যে আমরা ভ্যাকসিন দিয়েছি হিন্দু মুসলমান ভাগ করিনি, তো সবাইকে দেওয়া হচ্ছে। তো ডেভেলপমেন্টটা শুধু ভোট ব্যাংক হিসেবে ভারতীয় জনতা পার্টি করে না, সেটা একমাত্র মমতা সরকার করে। মমতা সরকার এটাই নীতি, শুধু তোষণ নীতি, তোষণ করে ভোটে এখানে টিকে থাকার নীতি, আর কিছু না। এখানে যারা আছে তাদের যে সরকার, সেই সরকার একই কাজ করছে, হিন্দুদের ওপর অত্যাচার। সে পশ্চিমবঙ্গেও হিন্দুর ওপরে অত্যাচার। তার জন্যই হিন্দু সংগঠন যখনই কোনো কার্যক্রম নেয় তখনই কোর্ট থেকে পারমিশন নিয়ে করতে হয়। বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ পুরোপুরিভাবে পাকিস্তানপন্থী। তারা পাকিস্তানপন্থী বলে তারা শেখ হাসিনা সরকারের পতনের পরে তারা আগ্রাসিভ মনোভাব নিয়েছে, হিন্দুর ওপর অত্যাচার শুরু করেছে, লুণ্ঠন করছে। তারা কেবলমাত্র তাদের ফান্ড জোগাড় করছে, তারা ধনী হতে চাইছে, তারা অর্থ জোগাড় করছে, তারা কাটমানি খাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ ভারতবর্ষকেই নিতে হবে আগামী দিনে, কারণ ভারতবর্ষ বাংলাদেশের দায়িত্ব না নিলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। যেভাবে ভারতবর্ষ থেকে কয়েকটা দেশ বেরিয়ে গেছে, সেইভাবে বাংলাদেশও ইসলামিক রাষ্ট্র চলে যাবে। আমরা সেটা কখনই হতে দেব না। আমাদের প্রতিবেশী ভাই বলবো কেন, ওটা আমাদের আগে আমাদেরই ভারতবর্ষবর্তী ছিল। তার এখানে আমাদের হিন্দু সমাজ যে ওখানে বাস করেন, ওখানে মুসলিম ধর্ম বাস করেন, একসাথেই থাকেন। কিন্তু সেই এখন বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে, বাংলাদেশের কিছু রাজ্য নেতা, কিছু ইসলামবাদীরা তাকে হিন্দুদের তাড়িয়ে দিয়ে বা হিন্দুদের বশীকরণ করে মুসলমান ধর্ম যদি থাকতে হয় মুসলমান ধর্ম পালন করতে হবে,
এই বাংলাদেশে মঠ মন্দিরে যেভাবে ভাঙচুর অত্যাচার করছে তার প্রতিবাদে আজকের আমরা সাধুরা রাস্তায় নেমে আমরা এখান থেকে শোভাযাত্রা করে ডেপুটেশন দিতে যাব হাইকমিশনের কাছে, বাংলাদেশ হাইকমিশন। এটা আমাদেরও রাজ্যে অনেকটা হিন্দুর উপর অনেক জায়গায় আঘাত। রিসেন্টলি বাগনানেও একটা ঘটনা হয়েছিল, আমাদের বিগ্রহের প্রতি আঘাত করা, এবার আমাদের সমাজের প্রতি আঘাত করা। এটা যদি বলি আমি কিছুই বলতে চাই না, এটা রাজ্য সরকার তো আমাদের মাতা বা আমাদের রাজ্য সরকার আমার মায়ের মতন স্নেহের মতন, তার দেখা উচিত সন্তানটা কিভাবে আমরা বাস করি তার ওনার একটু চিন্তা করলে ভালো। সেইটাই বলছি আমি এখানকে যে আমাদের যার অধীনে আছি আমরা, আমাদের কেন আমাদের সিএমটা হলো আমাদের রাজ্যের মানে অধিকারটা আধা গেড়ে, তারই কর্তব্য, তারই ওনার চিন্তা ভাবনা করা উচিত যে বাংলার ভিতরে এই ধরনের ঘটনা যাতে না হয় তার একটু উনি স্বতন্ত্র হওয়া। এই রাজ্যের সংসারের হেড হলো আমাদের মুখ্যমন্ত্রী যদি সন্তানদের যদি ভাগ করে তা ওনার কাছে যদি মা যেরকম সবার কাছে সন্তান এক রূপে দেখে, উনি যদি সন্তানের মা হয়ে যদি এক একটা রূপে এক একজনকে দেখেন, সেখানে আমার আর কিছু কি বলবো, সেটা ভগবানের কাছে আমি নিবেদন জানাতে এই যেন ভেদভাবটা যাতে না করে সেইটাই ওনার কাছে অনুরোধ জানাবো। বছর বছর আমরা রাস্তায় থাকবো, লড়বো না এখান থেকে। আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমাদের যা খুশি দরকার তাই করবো। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রতিটা অপরাধকে সাইড করছে, প্রতিটা বড় বড় অপরাধকে সাইড করছে, ক্রিমিনালদের সাইড করছে। ক্রিমিনালদের বলছে ওরা নাকি ধর্মগুরু, আর আমাদের সাধু সন্ন্যাসীরা, মমতা ব্যানার্জি ডাইরেক্ট মিটিংয়ে থেকে বলছে যে সাধু সন্ন্যাসীরা নাকি সমাজ বিরোধী। আর পশ্চিমবাংলার বলে নয়, সারা ভারতবর্ষের সাধু সন্ন্যাসী হিন্দু সমাজ হচ্ছে সমাজগুরু, তাদের মমতা ব্যানার্জি তাদের সমাজ বিরোধী স্থান দিচ্ছে, তা আমরা ছাড়বো না। এটাই তো অসুবিধা, পশ্চিমবঙ্গের বর্তমান যা সিচুয়েশান দাঁড়িয়েছে, হিন্দুদের নিজেদেরকে রক্ষা করা সেটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ তো আছে, পশ্চিমবঙ্গের যা সিচুয়েশান, যেভাবে অত্যাচার, যেভাবে নৃশংস, হিন্দুদের পূজা করতে না দেওয়া, প্যান্ডেল ভাঙচুর করা, প্রতিমা ভাঙচুর করা, এটা কোনো দিন কাম্য নয়। হিন্দু সমাজ এখন জেগেছে, সমস্ত মানুষজন একত্রিত হয়েছে যাতে করে এই অশুভ শক্তিকে দূর করে শান্তির বার্তা দিয়ে সমস্ত হিন্দুবাসীকে হিন্দু ধর্মের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে সেভ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ডেফিনেটলি এই বিপদ থেকে রক্ষা করাটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। সমাজকে উজ্জীবিত করা, সমাজকে সঠিক পথ দেখানো, যাতে করে আমরা সমস্ত হিন্দু মানুষকে একত্রিত করতে পারি, যে এই জিহাদিদের দূর করতে পারি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে ওঠা, সমস্ত হিন্দু সমাজকে আমন্ত্রণ করা, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ডেফিনেটলি উনি তো আগেই বলে দিয়েছেন, কিন্তু বর্তমান যা সিচুয়েশান সেটাকে একটা ইন্টারন্যাশনাল কোর্টে যেভাবে মামলার দায়ের হয়েছে, যেটা গণহত্যা যে পরিবেশ তৈরি করেছেন, সেটা ডেফিনেটলি বিচারের মাধ্যমে এগিয়ে যেতে হবে, শান্তির ফিরিয়ে আনতে হবে সমস্ত দেশবাসীর কাছে আবেদন, যাতে করে আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে পারি। ডেফিনেটলি অবশ্যম্ভাবী, কারণ যেভাবে হিন্দু সমাজ জেগে উঠে সমস্ত মানুষজন একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন, ডেফিনেটলি পরিবর্তন দরকার। প্রতিবাদ তো সবার করা উচিত। হিন্দুরা যেখানে যেখানে আক্রান্ত হবে সকলের সেই প্রতিবাদ করা উচিত। নিজের ধর্মকে রক্ষা করার অধিকার সবার রয়েছে। অন্য কোনো ধর্মকে তো আমরা আঘাত করছি না, কিন্তু আমাদের ধর্মকে যদি কেউ আঘাত করে, সেই আমার ধর্মকে আমার রক্ষা করার অধিকার তো রয়েছে নিশ্চয়ই, সেই অধিকার তো কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমরা এমন একটা সমাজে এখন এই মুহূর্তে বাস করছি যেটা হিন্দু ধর্মকে আঘাত করতে পারলে কিছু মানুষের খুব আনন্দ হয়। তাই আমি বারবার সবাইকে বলবো, নিজের ধর্মকে বাঁচান, একত্রিত থাকুন। আমি অন্য ধর্মকে আঘাত করার কথাও বলবো না, কিন্তু নিজের ধর্মকে অবশ্যই বাঁচানোর কথা বলবো, নিজের ধর্মকে একত্রিত করার কথা বলবো, নিজের ধর্মকে সবাইকে বলবো একত্রিত থাকুন, একসাথে থাকুন। এই প্রতিবাদ সভাটা হচ্ছে আমাদের যে হারে বাংলাদেশের উপর অত্যাচার চলছে সনাতনীদের উপরে এবং আরও অন্য ধর্মের উপরে, এটা যাতে বন্ধ হয়, এই কারণে আমরা সকলে পশ্চিমবাংলার সাধু সমাজ, যত সন্ত সমাজ মিলে আমরা সবাই এক জায়গায় এসেছি এবং এটা আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি যাতে এটা যাতে কমে যায় এবং কোনো রকম যাতে এইভাবে হিংসা না থাকে, হিংসা যাতে শান্তির মধ্যে ফিরে আসে। দুর্গাপুজোর সময় হয়েছে এইটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা তো প্রত্যেক ধর্মকে সম্মান করে চলি, সনাতনীরা সবসময় অপর ধর্মকেও নিজের বলে চলে, কিন্তু কেউ যদি নিজের ধর্মকে অন্য ধর্মকে যদি না মানে, এটা তাদের দোষ। সেই হিসাবে আমরা পশ্চিমবাংলা থেকে সন্ত সমাজরা চাইছি
যাতে বাংলাদেশের যে হারে চলছে নোংরামো এটা যাতে বন্ধ হয়, সেই জন্যই আমরা সবাই এক জায়গায় হয়েছি আজকে। এটা আশা করি প্রভাবটা বন্ধ হয়ে যাবে। সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে ইউনিস খানের যে সরকার আমাদের জেনে শুনে অত্যাচার করছে, এই জন্য আমরা চাই যে আমাদের এই প্রতিবাদ মিছিল আগে গিয়ে সার্থক হোক এবং আপনাদের আমার সাথে আছেন। এই নিয়ে শেষ করছি, নমস্কার।